أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد. وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য সুমিষ্ট কথা বলো। গত কয়েক জুম্মা যাবৎ আমি আপনাদের সম্মুখে একটি বিষয় আলোচনা করছি, সেটা হলো পাপাচারে লিপ্ত হওয়ার কারণ। কি কি কারণে মানুষ পাপে লিপ্ত হয়, কি কারণে মানুষের দ্বারা পাপ সংগঠিত হয়, সেই কারণগুলি আমি আপনাদের সম্মুখে এক এক করে উপস্থাপন করছিলাম। পাপাচারে লিপ্ত হওয়ার প্রথম কারণ হিসাবে বলেছিলাম প্রবৃত্তির অনুসরণ। দ্বিতীয় কারণ হিসাবে উল্লেখ করেছিলাম অজ্ঞানতা বা জ্ঞানহীনতা। পাপাচারে লিপ্ত হওয়ার তৃতীয় কারণ বলেছিলাম শয়তানের প্ররোচনা। চতুর্থ কারণ বলেছিলাম অসৎ সঙ্গী সাথী। পঞ্চম কারণ হিসাবে উল্লেখ করেছিলাম উদাসীনতা। পাপাচারে লিপ্ত হওয়ার ষষ্ঠ কারণ বলেছিলাম অবৈধ দৃষ্টিপাত। সপ্তম কারণ হিসাবে বলেছিলাম দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। পাপাচারে লিপ্ত হওয়ার অষ্টম কারণ হিসাবে আপনাদের সম্মুখে উল্লেখ করেছিলাম অবসর সময়। আজকে নবম কারণটা আপনাদের সম্মুখে আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। পাপাচারে লিপ্ত হওয়ার নবম কারণ হিসাবে উল্লেখ করা যায় জিহ্বার নিয়ন্ত্রণহীনতা। জিহ্বার নিয়ন্ত্রণহীনতা পাপাচারে লিপ্ত হওয়ার একটা অন্যতম কারণ। এই জিহ্বা সম্পর্কে সালফে সালেহিন আইম্মায়ে মুস্তাহিদিন অনেক কথা বলেছেন। জিহ্বার নিয়ন্ত্রণ, জিহ্বার সংযমতার উপরে তারা অনেক কথা বলেছেন। শুধু সেই সমস্ত কথাগুলি যদি উল্লেখ করা হয় তো তাতেই একটা জুম্মা চলে যাবে। তত গভীরে না গিয়ে জিহ্বার সংযমতার ব্যাপারে কোরআন হাদিস কি বলছে আমরা সেই দিকে একটু দৃষ্টিপাত করার চেষ্টা করি। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি কি তাকে দুইটা চোখ দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং তাকে জিহ্বা এবং দুইটা ঠোঁট দেইনি? জিহ্বা এবং দুই ঠোঁটের মাধ্যমে অর্থাৎ মুখের মাধ্যমে মানুষ কথা বলে। কথা মানুষ অনেক সময় এমন তীক্ষ্ণ কথা বলে যেটাকে কোনো কোনো মনীষী বলেছেন জিহ্বা দ্বারা উচ্চারিত কোনো কোনো কথা দ্বারা মানুষকে তরবারি বা ছুরি ছাড়াই হত্যা করা হয়। এমন এমন কথা আছে। আমরা অনেকে বলি না যে তুই এমন কথা বলাচ্ছিস, আমাকে মারলি না কেন? এমন কথা বলাচ্ছিস, তুই আমাকে মেরে ফেললি না কেন? কথা এমন এক জিনিস। এই জন্য কোনো অযথা বা অপ্রয়োজনীয় কথা এই জিহ্বা বা মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না।
এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যদি কথা বলার ইচ্ছা হয় তাহলে আগে চিন্তা করতে হবে যে এই কথার মধ্যে আমার এবং অন্যের কোনো ফায়দা বা উপকারিতা আছে কিনা। যদি না থাকে তাহলে সে কথা মুখে উচ্চারণ করা যাবে না। ওই সময় জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি তাতে কোনো উপকারিতা থাকে তাহলে সে কথা বলার আগে ভেবে দেখতে হবে যে এর চেয়েও উপকারী কথা আর আছে কিনা। যদি থাকে তাহলে সেই কথাটাই বলতে হবে, কম উপকারী কথাটা রেখে অন্যটা বলা যাবে না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য এবং এইটাই ছিল সাহাবা একরাম এবং সালফে সালিহিনের বৈশিষ্ট্য। তারা সবসময় উত্তম এবং ভালো কথাটাই বলার চেষ্টা করতেন, যেহেতু আল্লাহ রসুল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন যখন কথা বলবে ভালো কথা বলে, আও লিয়াসমুত অথবা চুপ থাকে। জিহ্বা সংক্রান্ত ব্যাপারে মানুষ দুইটা সমস্যায় সর্বদা ভোগে। একটা হচ্ছে কথার সমস্যা আর অপরটি হচ্ছে চুপ থাকার সমস্যা। এই দুইটি সমস্যা মানুষ সর্বদা ভোগে। কথার মাধ্যমে অন্যের মনোভাব সহজেই আঁচ করা যায়। একজন মানুষের কথা শুনলে বোঝা যায় না সে কোন মতের, কোন পথের, বা সে কি কথা বলতে চাচ্ছে। কথার মাধ্যমেই মানুষ তার মনোভাব প্রকাশ করে থাকে। এই জন্য ইয়াহইয়া ইবনে মুআজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষের অন্তর হলো ডেগের মতো, ডেগের ন্যায়। ডেগ চেনেন তো, রান্নাবাড়া করা হয় না, ডেগ। মানুষের অন্তর হলো ডেগের ন্যায়। ওই ডেগে যা আছে বা যা দেওয়া হয়েছে কেবলমাত্র সেইটাই রন্ধন হবে, রন্ধন হতে থাকবে, রান্না হতে থাকবে। এছাড়া বাড়তি কিছুই রান্না করা হতে থাকবে না। আর মানুষের জিহ্ব বা জবান বা মুখ হচ্ছে চামচের ন্যায়, চামচ। যখন মানুষ কোনো কথা বলে তখন তার কথার দ্বারাই তার মনোভাব বোঝা যায় যে সে কোন মনোভাব নিয়ে কথা বলছে, এছাড়া অন্য কিছু না। যেমনিভাবে আপনি কোনো পাত্রে রক্ষিত খাদ্যের স্বাদ আপনি জিহ্বা দিয়ে অনুভব করতে পারেন, ঠিক তেমনি মানুষের মনোভাব আপনি তার কথার দ্বারা বুঝতে পারবেন। মানুষের মনোভাব বোঝা যাবে তার কথার দ্বারা। মানুষের এই যে অন্তর, মন, মানুষের এই মন হলো মানবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রক। তারপরেও একটি কথা আছে, মন অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রক হলেও এই মন অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য ছাড়া সে কখনোই তার কার্য বা কোনো কাজ সম্পন্ন করতে পারে না। কিন্তু এই মন যখন কোনো খারাপ কথা প্ররোচিত করে তখন এই জিহ্বার মাধ্যমে তার প্রতিরোধ করাতে হবে। মনের আকাঙ্ক্ষা বা মনের ভিতরে উঁকি মারা বস্তুকে নিয়ন্ত্রণ করতে পারে এই জিহ্বা। এই জিহ্বা দিয়ে সেটাকে প্রতিরোধ করাতে হবে। যদি প্রতিরোধ করা যায় তাহলে মন তার কর্মে ব্যর্থ হবে। আর যখনই ব্যর্থ হবে তখন কোনো পাপ বা মনের ভিতরে দেওয়া উঁকি, এই অঘটন থেকে নিজেকে বাঁচানো যাবে। তাহলে মন সব কিছুর নিয়ন্ত্রক হলেও দুইটা জিনিস এই মনের
ভিতরে উকি দেওয়া জিনিসকে প্রতিরোধ করতে পারে। দুইটা জিনিস, একটা হলো মানুষের জিহ্বা, একটা হলো মানুষের হাত। এই দুইটা জিনিস প্রতিরোধ করতে পারে। আবার মন কিন্তু আপনার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রক, কিন্তু মনকে বাধা দিতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে আপনার জবান এবং আপনার হাত। একটি হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন যে লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমু কলবুহু হাত্তা লা ইস্তাকিমু লিসানুহু। আল্লাহ রসুল বলছেন কোনো বান্দার ঈমান ঠিক হয় না যতক্ষণ না তার অন্তর ঠিক হয়। অন্তর ঠিক না হলে ঈমান ঠিক হয় না। অপরদিকে ওয়ালা ইস্তাকিমু কলবুহু, অপরদিকে অন্তর ঠিক হয় না হাত্তা ইস্তাকিমা লিসানুহু, যতক্ষণ এই মুখ ঠিক না হয়, জবান ঠিক না হয়। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল বলছেন কোনো বান্দার ঈমান ঠিক হয় না যতক্ষণ না তার মন ঠিক হয়। অপরদিকে কোনো বান্দার মন ঠিক হয় না যতক্ষণ না তার মুখ ঠিক হয়, জবান ঠিক হয়। তাহলে মনকে নিয়ন্ত্রণ করছে জবান, বা মনের কোনো আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে দেওয়া, মনের ভিতরে উকি দেওয়া বিভিন্ন খারাপ কল্পনাকে প্রতিরোধ করতে পারে প্রথমত জিহ্বা এবং তার হাত। মানুষের মনের ভিতরে তো অনেক কিছুই জাগে, তাই না? আমাদের অন্তরে যে কত কিছুই আকুলি বিকুলি করে, উকি মারে, সব কিছুই যদি মানুষ মুখ বা হাত দিয়ে প্রকাশ করত তাহলে পৃথিবীতে মানব সভ্যতা থাকতো না। অনেক সময় মানুষের প্রতি মানুষের খুন চড়ে যায় না, এমন রাগ হয়, কিন্তু সব সময় কি তা প্রকাশ করে? মানুষের অন্তরে সে যতই খারাপ হোক, যা কল্পনা হয় তার 1%ও সে বাস্তবায়ন করে না। তাই মানুষের ভিতরে এত বিশৃঙ্খলা হয়। এই জন্য হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলেছেন মানুষের অন্তরে যা কিছু জাগে, যা কিছু উদয় হয়, এগুলোর জন্য আল্লাহ পাক তার গুনাহ লিখবেন না। বলুন আলহামদুলিল্লাহ। আপনার অন্তরে একটা খারাপ কাজের কল্পনা জেগেছে, এই কাজটা করব, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই কল্পনাটা যদি বাস্তবায়ন না করেন তাহলে কোনো গুনাহ হবে না। একটি হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা আমার উম্মতের ওই সব বিষয় ক্ষমা করে দিয়েছেন যে সমস্ত বিষয়গুলো তাদের অন্তরে জাগে। মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম, যতক্ষণ না তা কাজে পরিণত করে বা মুখে প্রকাশ করে। কাজে পরিণত করা বা মুখে প্রকাশ না করা পর্যন্ত অন্তরের কল্পনা আল্লাহ তাআলা আপনার গুনাহ হিসাবে ওটা লিখবেন না। তাহলে মানুষের অন্তরে যে সমস্ত বিষয়গুলো সৃষ্টি হয় তা জিহ্বা এবং হাত, এই দুটো যদি প্রতিরোধ না করত তাহলে অনেক সমস্যা হয়ে যেত। এই জন্য আল্লাহ রসুল বলছেন একটি হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রসুল, আইয়ুল মুমিনিনা আফদল, হে আল্লাহ রসুল, কোন মুসলমান সর্বোত্তম? জবাবে আল্লাহ রসুল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং যার হাত, যার জিহ্বা এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো সর্বোত্তম মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম হলো জিহ্বা। আমার বিষয়টা কি? মানুষের পাপাচারে লিপ্ত হওয়ার
একটি কারণ কি? জিহবার নিয়ন্ত্রণহীনতা। বিষয়টা মনে রাখবেন, কিন্তু আমার কথা কিন্তু সেই প্রসঙ্গে হচ্ছে। তাহলে আল্লাহ রসুল বললেন সর্বোত্তম মুসলমান সেই যার জবান এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ জিহ্বা এবং হাত এই দুটো তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে। অন্য একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লাহা তুকাফফিরুল লিসান তাকুলু ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্না নাহনু বিকা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। আল্লাহ রসুল বলছেন যে আদম সন্তান প্রতিদিন সকালে যখন ঘুম থেকে জাগে, ঘুম থেকে জাগার পরে তার দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো জিহ্বার কাছে যায়। জিহ্বার কাছে গিয়ে বলে, হে জিহ্বা, জিহ্বার কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলে যে হে জিহ্বা, ইত্তাকিল্লাহা ফীনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্না নাহনু বিকা, কেননা আমরা তোমার সাথেই আছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি সঠিক পথে অবিচল থাকো তাহলে আমরাও সঠিক পথে থাকতে পারি। ওয়াইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি বক্র পথে চলো তাহলে আমরাও বক্র পথে চলতে বাধ্য। হাদিসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে গিয়ে অনুনয় বিনয় করে এই কথাগুলি বলছে, জিহ্বা তুমি যদি ভালো থাকো আমরাও ভালো থাকতে পারি, তুমি যদি বক্র পথে যাও তাহলে আমরাও বক্র পথে চলে যাব। তাহলে জিহ্বা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। একবার তাফসিরে দেখছিলাম, এই যে আপনারা লোকমান হাকিমের নাম শুনেননি? লোকমান হাকিমকে তার মুনিব বলছে, লোকমান তুমি আমার জন্য বাজার থেকে সর্বোৎকৃষ্ট গোস্ত কিনে নিয়ে এসো। লোকমান নিয়ে এসেছে একটা জিহ্বা কিনে এনেন, একটা জিহ্বা কিনে এনেছে, বকরির একটা জিহ্বা। মুনিব তো ওই হতবাক হয়ে গেলেন যে আমি চাইলাম উত্তম গোস্ত আর সে নিয়ে এসছে জিহ্বা। যা মুনিব কিছু না বলে এবার বলছে, যাও এবার তুমি বাজারে গিয়ে আমার জন্য সর্বনিকৃষ্ট গোস্তটা কিনে নিয়ে এসো। লোকমান হাকিম গিয়ে সে ওই জিহ্বাই আবার নিয়ে এসেছে। তখন মুনিব জিজ্ঞাসা করছে কারণ, উৎকৃষ্ট গোস্তের কথা বললাম, সে তখন জিহ্বা নিয়ে আসলে, আবার নিকৃষ্ট গোস্তের ওই গোস্ত আনতে বললাম, তাও তুমি জিহ্বা আনলে। তা বললে, হ্যাঁ এইটাই উৎকৃষ্ট এবং এইটাই নিকৃষ্ট। এটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে উৎকৃষ্ট মানুষে পরিণত হওয়া যায়, সর্বোত্তম মানুষে পরিণত হওয়া যায়। আর যদি এটাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে মানুষ হবে সর্বনিকৃষ্ট। জিহ্বার দ্বারা মানুষ জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হবে। অতএব জবান যতক্ষণ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইনসানে কামেল হতে পারবো না, ইনসানে কামেল হতে পারবো না। এই জন্য আল্লাহ রসুল বলছেন কি, যে মাই ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি অমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুইটি জিনিসের হেফাজতের গ্যারান্টি দেবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। প্রথমেই কিন্তু লাহিয়াইহি মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বাকে আগে আনা হয়েছে। তাহলে জিহ্বা নিয়ন্ত্রণ না করতে পারলে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ফাআখাযা বিলিসানি নাফসিহি ফাকাল হাযা। সুফিয়ান বিন আব্দুল্লাহ বলছেন, আমি আল্লাহ রসুলকে বললাম, হে আল্লাহ রসুল, আপনি আমার জন্য সবচেয়ে কোন জিনিসটাকে সর্বাধিক ভয়ের কারণ মনে করেন? অর্থাৎ কোন জিনিসটা বা কোন জিনিসটার কারণে আমি জাহান্নামে যাওয়ার ভয় করেন আপনি?
জবাবে আল্লাহ রাসূল ফাখাযা বিলিসানি নাফসিহি, আল্লাহ রাসূল নিজে জিহ্বা বের করে হাত দিয়ে ধরলেন, ধরে বললেন হাযা, এইটা, এই জিহ্বাটা হচ্ছে সবচেয়ে ভয়ের কারণ, সবচেয়ে ক্ষতির কারণ। মুখে যা আসলো তাই বলে দিলাম, মুখ আসে বলে কথা বলতে হয় তাই বললাম, সত্য মিথ্যে যাচাই করলাম না, গালিগালাজ করলাম, মিথ্যা বললাম, ধোঁকা দিলাম, প্রতারণা করলাম জিহ্বা দিয়ে, আমরা এটাকে কিছু মনে করি না। হ্যাঁ, জিহ্বা যদি নিয়ন্ত্রণ না থাকে সালাত সিয়ামে জান্নাতে যাওয়া যাবে না। এই যে একটা হাদিস আছে না, আল্লাহ রাসূলকে বলা হলো অমুক এলাকায় এক মহিলা আছে, সে খুব সালাত সিয়াম ইবাদত করে কিন্তু জবান দ্বারা মানুষকে খুব কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে, বুখারীর হাদিস। আবার বলা হলো অমুক এলাকায় আর এক মহিলা আছে যে সালাত সিয়াম ইবাদত অত বেশি করে না কিন্তু তার ব্যবহারে তার এলাকাবাসী খুবই সন্তুষ্ট, মানুষের সাথে হাসি মুখে কথা বলে, সুন্দর ব্যবহার করে, জবান দ্বারা সে কাউকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন ও সালাত সিয়াম কম আদায় করে তাই কি ওই জান্নাতে যাবে? বলুন আলহামদুলিল্লাহ। জিহ্বার নিয়ন্ত্রণ করলেই জান্নাত, জিহ্বার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহান্নামে চলে যেতে হবে। সাধারণত মানব দেহের 3টি অঙ্গ মানুষের সর্বনাশের কারণ হয়ে থাকে। এক হলো মানুষের অন্তর, 2 হলো মানুষের মুখ বা জবান জিহ্বা, আর 3 হলো লজ্জা স্থান। এই 3টি জিনিস অধিকাংশ অঘটনের মূল। এই জন্য আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আন আকসারুন নাসি মা ইউদখিলুন নার, আল্লাহ রাসূল কোন জিনিসের কারণে মানুষ অধিক জাহান্নামে প্রবেশ করবে? জবাবে আল্লাহ রাসূল বললেন আল ফামু আল ফারজ, এই জবান এবং লজ্জা স্থান, এই 2টার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই জন্য জিহ্বাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। আগে আলোচনা আল ফাম মানে মুখকে আগে সংযত করতে হবে। মুখ সংযত করলে দেহের অন্যান্য সব অঙ্গ সংযত থাকা সম্ভব, তাহলে সম্ভবপর নয়। এই জন্য জিহ্বাকে সংযত রাখার জন্য আল্লাহ রাসূল আমাদের যে মেডিসিনটা দিয়েছেন সেটা হলো, আল্লাহ রাসূল বলছেন লা তুকসিরুল কালামু বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি তাআলা ওয়াসওয়াতাল কলব ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলার চেষ্টা করো না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত অধিক কথাবার্তা বলা অন্তরকে কঠিন করে দেয়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি, আর কঠিন হৃদয়ের লোকেরাই আল্লাহর সান্নিধ্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে, যত বেশি কথা বলবেন তত হৃদয়টা শক্ত হয়ে যাবে, ভিতর থেকে দয়া মায়া বিনয় সব উঠে যাবে। তখন যে বেশি কথা বলে সে মনে করে যে লোক আমাকে খুব ভালো বলছে বা আমি খুব ভালো কথা বলছি, তার যে ভুল হয় এটা সে একবার চিন্তা করে না, সে একবার বোঝার চেষ্টা করে না। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে একদিন গিয়ে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ রাসূল, মান নাজা, মুক্তির জন্য আমার পথ কি খোলা আছে বলুন। আল্লাহ রাসূল 3টি কথা বললেন। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, তোমার জবানকে সংযত রাখো, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘরকে প্রশস্ত করো, অর্থাৎ বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করো। 3 হচ্ছে অবকি আলা খতিয়াতিক, তোমার পাপের জন্য অধিক ক্রন্দন করো আল্লাহর কাছে। এই 3টি কাজ যদি করা যায় আল্লাহ রাসূল বললেন তুমি নাজাত পেয়ে যাবে। তার প্রথমটা কি বললাম বলেন? জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। মুআয ইবনে জাবালকে
আল্লাহ রসুল একদিন ডেকে অনেক সময় উপদেশ দিলেন, অনেক সময় উপদেশ দিয়ে সর্বশেষ বললেন, মুয়াজ সর্বশেষ উপদেশটা শুনে যাও। আল্লাহ রসুল নিজের জিহ্বা মুয়াজের সামনে বের করলেন, বের করে হাত দিয়ে ধরে বললেন যে মুয়াজ তুমি অবশ্যই এই জিহ্বাটাকে সংযত রাখবে। মুয়াজ বুঝতে পারলেন না, খাদ্য খাবার থেকে সংযত রাখতে হবে কি থেকে সংযত রাখতে হবে, মুয়াজ বুঝতে পারলেন না। তাই আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল জিহ্বার সংযত রাখবো মানে আমরা যে কথাবার্তা বলি এই কথাবার্তার কারণেও কি কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ রসুল তখন বললেন, মুয়াজ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, আমি বাংলাটা বলছি, আরবি বলতে গেলে সময় শেষ হয়ে যাচ্ছে, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, এই জিহ্বার কারণেই তো বিশেষভাবে মানুষকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষকে উপুল করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই জিহ্বার কারণে। মানুষের দুনিয়া এবং আখিরাত এবং তামাম জিন্দেগির আমল বিনষ্ট হওয়ার জন্য অনেক সময় একটি কথাই যথেষ্ট হয়ে যায়। একটা মানুষ ভালো কাজ করছে, করতে করতে তার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল, একটি কথার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রসুল বলছেন, বান্দা ভালো মন্দ সত্যাসত্য বাছ বিচার না করে, যাচাই বাছাই না করে অনেক সময় এমন এমন কথা বলে যে কথার কারণে সে তার নিজেকে জাহান্নামের এত গভীরে নিয়ে যায় যে গভীরতা পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। একটি কথার কারণে সে জাহান্নামের এত গভীরে চলে গেল, যার গভীরতা পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান। পূর্ব এবং পশ্চিমের দূরত্ব বিজ্ঞানীরা কি বলতে পারে? এই মহাশূন্যের পরিধি এর শেষ কোথায় বিজ্ঞানীরা বলতে পারেনি, আর পারবেও না। তাহলে এই হলো অবস্থা। একটি মন্দ কথার ফলাফল এই, যেমন আপনি একজন ব্যক্তিকে কাফের বললেন, একজন ব্যক্তিকে বললেন যে ওর আল্লাহ ক্ষমা করবেন। আমরা এই কথা ওই বলি না যে কোনো লোক মারা গেলে এই একবার কদিন আগেই শুনলাম, এই গতকালই একজনকে সম্ভবত দাফন করে যাচ্ছে, যেতে কয়েকজন মহিলা বলা বলি করতে যাচ্ছে যে ও এই কাজ করেছে, ওই কাজ করেছে, ওকে আল্লাহ ক্ষমা করবে না। এরকম কথা বলি না আমরা অনেকে, যে ও এই পাপ করেছে আল্লাহ ওর ক্ষমা করবে না, এই কথা বলবেন। এ একটা মানে কেবল ঔদ্ধত্যপূর্ণ কথা, এরকম কথা বলা যাবে না। একটি হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন, ক্বালার রাজুল, জনৈক ব্যক্তি বলল, আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহর শপথ আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না। ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা মান যাল্লাযী ইয়াতাওয়াল্লি আলাইয়া আল্লাহ আগফির লিফুলান। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তখন বললেন, কে সে যে কথা বললো যে আমি অমুককে ক্ষমা করব না, আমি অমুক বান্দাকে ক্ষমা করব না? এ কথা কে বলল? যে এ কথা বললো সে ভালো করে শুনে রাখুক, সে যাকে বললো এ কথা, আগফির লিফুলান, আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দিলাম। বোন আলহামদুলিল্লাহ। ওয়া আহবাবতু আমালাকা, এবং তুমি যে অভিসম্পাদ করলে তোমার সমস্ত আমল বরবাদ করে দিলাম। তাহলে এ কথা বলা যাবে যে আল্লাহ অমুককে ক্ষমা করবে না? আল্লাহ তাআলা কাকে ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না, এটা কার ইচ্ছাধীন এবং কে জানেন? এটা আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ জানেন, আর কেউ জানেন? মানুষের জানার কথা না। অতএব আমি কি করে বলবো? আমরা কথায় কথায় অমুক কাউকে কাফের বলি, কাউকে ফাসেক বলি, কাউকে মুনাফিক বলি, কাউকে বেদিন বলি, কাউকে কত ভাষায় কত রকমের গালিগালাজ করি, অভিশাপ দেই। কিন্তু এই সমস্ত কথা আমাকে যে কোথায় নিয়ে যায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা আমরা একটু চিন্তা করি না। আল্লাহ রসুল বলেছেন, তোমরা অমুক কাফের, অমুক ফাসেক এ কথা বলো না। তার কারণ তোমরা যাকে গালি দিলে সে যদি এই কাফের ফাসেক না হয়, তাহলে যে গালি দিল
তার উপরেই এই পাপগুলি বর্তাবে, তার উপরে এই পাপগুলি বর্তাবে। তাহলে এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি এটা আপনারা একটু চিন্তা করুন। জিহ্বাই আপনাকে কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জিহ্বার দ্বারা মানুষ গালিগালাজ করে, ঠিক না? এই জিহ্বার দ্বারা মানুষ গীবত তোহমত দেয়, এই জিহ্বার দ্বারা মানুষ মিথ্যা অপবাদ দেয়, এই জিহ্বার দ্বারা মানুষ মিথ্যা বলে, এই জিহ্বার দ্বারা মানুষ গালিগালাজ করে, এই জিহ্বার দ্বারা মানুষ হারাম খায়, এই জিহ্বার দ্বারা মানুষ সাক্ষাতে অন্যকে অপমান করে, এই জিহ্বার দ্বারা মানুষ মিথ্যা সাক্ষ্য দেয়, এই জিহ্বা দ্বারা মানুষ অহেতুক বাজে কথাবার্তা বলে, এই জিহ্বা দ্বারা সে অন্যকে লানত করে, এই জিহ্বা দ্বারা সে কথার দ্বারা অন্যকে কষ্ট দেয়, এই জিহ্বা দ্বারা সে দ্বিমুখী নীতি অবলম্বন করে। এগুলো করে না? জিহ্বা দ্বারা এই কাজগুলো তো হয় নাকি? আর কিছু হয়? মোটামুটি এই কটা জিনিস হয়, এইগুলো মনে রাখুন। আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন কখনো গালিগালাজ করতে পারে না। কোন মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, ওয়া কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা কুফরি কাজ। বুখারীতে এসেছে যে মুনাফিকের আলামত হচ্ছে 4টা, অন্য রিওয়ায়াতে এসেছে 3টা, কিন্তু বুখারীতে বলা হচ্ছে যার ভিতরে 4টা বদ স্বভাব থাকবে সে হলো খালেস মুনাফিক। আর এই 4টার একটা যদি কারোর ভিতরে থাকে তাহলে তার ভিতরে মুনাফিকের একটা বদ স্বভাব থেকে গেল। এই 4টি স্বভাবের একটা হচ্ছে কি? গালিগালাজ করা। 4টি স্বভাবের একটা হচ্ছে গালিগালাজ করা। মুমিন কখনো গালিগালাজ করতে পারে না। মুমিনের মুখ দিয়ে কোনদিন গালিগালাজ বা গালমন্দ মুমিন কখনোই করতে পারে না। তারপরে গীবত তোহমত এই জিহ্বা দিয়ে করা যাবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে কি বলেছেন? লা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলছেন তোমরা পরস্পর গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করো। যারা গীবত করে তারা মূলত মৃত্যু ভাইয়ের গোশত খায়। আল্লাহ রাসূল বলছেন, লাম্মা উরিজাবি মারাতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ফাকালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। আল্লাহ রাসূল বলছেন, আমি মেরাজে যাচ্ছিলাম, মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল, মেরাজে একটা কওমের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো যাদের নখগুলো দেখলাম তামা দিয়ে তৈরি। এই তামার নখ দিয়ে তারা মুখ এবং বুক খামচাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল এদের এই অবস্থা কেন? আল্লাহ রাসূল বললেন, এরা হলো তারাই যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত। ওয়ায়াকুনা ফি আরাজিহিম, এবং মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো। এই জন্য এদের এই অবস্থা। এরপরে মিথ্যা অপবাদ আমরা এই মুখ দিয়ে দিয়ে একটু চিন্তা করি না। অপবাদের শাস্তি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও এর দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে অপরাধের এই অপবাদ দেওয়ার শাস্তি বর্ণিত হয়েছে। সূরা নূরের 4 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলছেন, যারা সতী সাধ্বী নারীদেরকে ব্যভিচারের অপবাদ দেয়, তহমত দেয়, তাদের শাস্তি হলো 80টা বেত্রাঘাত করা। শুধু 80টা বেত্রাঘাত করেই ক্ষান্ত নয়, দুনিয়াতে কোনো আইন আদালতে সালিশ বিচারে কোনো জায়গায় এদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এটা কোরআনের কথা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো। তার ভিতরে একটা হচ্ছে ওয়াকাযফাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সৎ কর্মশীলা মুমিনা সতী সাধ্বী নারীর উপরে ব্যভিচারের অপবাদ দেওয়া, এটা হচ্ছে তহমত। কত রকমের তহমত আমাদের মুখ দিয়ে বাহির হয়ে যায়। যাই হোক, সব দিক থেকে আলোচনা অনেক লম্বা, বেশি লম্বা আলোচনা আমাদের মনে থাকার কথা নয়। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই যে আমাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে আমাদের সবকিছুই মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে। পাপে লিপ্ত হওয়ার আমি আজকে দিয়ে 9টা কারণ আপনাদের সামনে 9টি জুম্মায় পরপর আলোচনা করলাম। আমাদের কার কতটুকু মনে আছে আল্লাহই ভালো জানেন। তবে পাপে লিপ্ত হওয়ার কারণগুলো আমাদের অন্তত সব না হলো পয়েন্টগুলো জেনে রাখার দরকার।
যে এই কারণে মানুষ পাপ করে, আরো কিছু কারণ আছে, আমি সম্ভব হলে আগামী জুমায় বলবো বা অন্য কোনো বিষয়ে চলে যাব। তো আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম।